আসসালামু আলাইকুম। আসছে রমজান মাস। রমজান মাসে এই রেসিপি ফলো করে এরকম ছোলা তৈরি করে খেতে পারেন। চলুন শুরু করি। ছোলা রেসিপির জন্য 300 গ্রাম ছোলা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এগুলো ধুয়ে কড়াইতে দিয়ে দিলাম। 4টি পেঁয়াজ ও 2টি কাঁচামরিচ কুচি করে দিলাম। 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ ধনিয়া গুঁড়ো, 3 চামচ মরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ ও 5 থেকে 6 চামচ রান্নার তেল দিয়ে সব কিছু মিশিয়ে ঢেকে সেদ্ধ হতে দিব। 10 মিনিট পর বলক চলে এসেছে। নেড়ে দিয়ে আবার ঢেকে দিব সেদ্ধ না হওয়া পর্যন্ত। আরও 15 মিনিট পর ফিরে এলাম। এই পানিতেই আরও ভালো করে ছোলা সেদ্ধ করে নিব। দেখুন এখন ছোলা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। ছোলা সেদ্ধ হতে আমার প্রায় 40 মিনিট সময় লেগেছে। ছোলা পরিবেশনের আগে শসা, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজকলি, ধনেপাতা কুচি দিব। আর দেব অর্ধেকটা লেবুর রস। লেবুর রসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, খেতে ভালো লাগে। পেঁয়াজ কুচি দিয়েছি। এখন 2 থেকে 3 টেবিল চামচ ভিনেগার দিব। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। কাঁচা পেঁয়াজ কেউ পছন্দ না করলে স্কিপ করে যাবেন, তবে লেবুর রসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এটা যে শুধু রমজান মাসে খাবেন তা নয়, সারা বছরই খেতে পারেন। হেলদি একটি খাবার। মুড়ি মাখিয়ে খেলে আরও ভালো লাগে। ছোলা খেতে আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।